আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ ইতিমধ্যেই ভারতীয় উপকূলে আঘাত এনেছে। এর মধ্যেই আরও একটি দুঃসংবাদ, আগামী 28 অক্টোবর সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মন্থা এবং শক্তি বৃদ্ধি করে আগামী 29 অথবা 30 অক্টোবরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে এই মাসের শেষের দিকে আরও একটি বৃষ্টিবলয় দেশে প্রবেশ করতে পারে। এতে ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। কৃষক ভাইদের জন্য সতর্কবার্তা, যারা শীতকালীন সবজি লাগানোর চিন্তা করছেন তাদের অন্তত এই মাসের 30 অথবা 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে। আজ 22 অক্টোবর বুধবার এবং আগামীকাল 23 অক্টোবর বৃহস্পতিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 25 অক্টোবর শনিবারের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবার্ত তৈরি হবে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় শুরু করবে এবং 27 অক্টোবরের মধ্যেই কিন্তু এটি প্রবল শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মন্থাতে রূপান্তরিত হতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার এবং আস্তে আস্তে ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য, এদিকে তামিলনাড়ু হয়ে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে শুরু করবে এবং 28 অক্টোবরের দিকে দেখতে পাবো ঘূর্ণিঝড়টা কিন্তু বাংলার দিকে অগ্রগামী হবে এবং 29 অক্টোবর বুধবারের দিকে কিন্তু এটি বাংলার পশ্চিমবঙ্গ, এদিকে আমরা দেখতে পাবো বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে আপনার বরিশাল বিভাগের অনেকগুলো জেলাতে প্রভাব বিস্তার করতে পারে এবং এটি কিন্তু 30 অক্টোবরের মধ্যেই প্রবল শক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলতে প্রায় 30 অক্টোবর শুক্রবার পর্যন্ত। এরপরে কিন্তু আস্তে আস্তে এটি গতি কমিয়ে এবং আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার পশ্চিম অঞ্চল, রাজশাহী বিভাগ, এদিকে খুলনা বিভাগ সহ রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাবে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে এবং কোথাও কোথাও কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে এবং ভারতের উত্তরাঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার সকালের দিকে দেখতে পাবো বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার। এদিকে রংপুর বিভাগের আকাশও পরিষ্কার, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ পরিষ্কার, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম সবগুলো বিভাগের আকাশ সকালের দিকে আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পাবো। তবে প্রিয় দর্শক, বিকালের দিকে দেশের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জেলায় আকাশটা মেঘলা থাকতে পারে, কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1-2 মিলিমিটার। তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সন্ধ্যার দিকে আকাশটা একেবারে পরিষ্কার দেখতে পাবো, কোথাও কিন্তু বৃষ্টিপাত থাকবে না। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শুক্রবার সকালের দিকেও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আংশিক মেঘলা থাকতে পারে, বিকালের দিকে আংশিক বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে আমরা দেখতে পাচ্ছি ফেনী, কুমিল্লা, এদিকে রায়পুর, চৌমুহানি, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মাঠুবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া অঞ্চলগুলোতে। তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যের আকাশটাও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা শৈত্যপ্রবাহের আপডেটটা জেনে নিব। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে এবং এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 24 থেকে 25 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রিতে চলে আসতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 23 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সর্বোচ্চ
সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস ভোর রাতের দিকে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 24 থেকে 25 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে মুর্শিদাবাদ অঞ্চলগুলোতে সর্বনিম্ন আসতে পারে 22 থেকে 23 ডিগ্রি। এবং এদিকে আমরা উত্তরবঙ্গের দিকেও 22 থেকে 23 ডিগ্রিতে দেখতে পাবো। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু 15 থেকে 16, এদিকে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়, মিজোরামের দিকে 20 ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু 22-23 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, দিনের আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং পরিষ্কার থাকায়, রৌদ্রোজ্জ্বল থাকায় দুপুরবেলা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 থেকে 31। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 30 থেকে 32, কোথাও কোথাও 33 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলাগুলোর কোথাও কোথাও সর্বোচ্চ 34 ডিগ্রিতেও উঠতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 32 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 32 থেকে 33 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। এবং চট্টগ্রাম বিভাগে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে 30 থেকে 31। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতেও 32 ডিগ্রি। উত্তরাঞ্চলেও কিন্তু 32 ডিগ্রি থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেও কিন্তু 30 থেকে 32 ডিগ্রি। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বনিম্ন কিন্তু সর্বোচ্চ আসতে পারে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূ-উপগ্রহ মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতের দক্ষিণাঞ্চলে একটি লঘুচাপ আঘাত এনেছে, যার প্রভাবে এদিকে তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশের অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে বাংলার আবহাওয়া একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এদিকে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগের আকাশ একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে কিন্তু খণ্ড খণ্ড মেঘমালা রয়েছে, যেই মেঘমালা কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় প্রবেশ করতে পারে এবং এই মাসের শেষের দিকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।